চিনি নিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, আদা বাটা, এখানে নুন, গরম মশলা, 3 রকমের সব, গোবিন্দভোগ চাল ধুয়ে আগের থেকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, একটু হলুদ রেখেছি, তেজপাতা রেখেছি আর একটুখানি রং রেখেছি। এটা আদা হলুদ সব একসাথে, ওইটা রামধনু রংটা যেটা কালার হয় সেটা অল্পই দিয়েছি, দিয়ে অল্প হলুদটা বেশি দেবো একটু, দিয়ে ভালো করে আদা দিয়ে নুন দিয়ে একবারে একসাথে ভালো করে ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব সুন্দর করে। একটু কষলে ভালো করে মাখতে হবে। আমি আগের থেকে 2-1 ঘন্টা আগের থেকে আমি চাল ধুয়ে ভালো করে ঝরিয়ে থালায় করে শুকিয়ে তারপরে আমি এটাকে গামলায় করে মাখছি। আমার এখানে গোবিন্দভোগ চাল আছে 750 চাল রয়েছে। এইবার যেই বাটি, এবার দেখুন কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এটা হচ্ছে বাসন্তী পোলাও হবে, সেই জন্য একটু কালারটা একটু বেশি দিচ্ছি। এবার যেই কয় বাটি চাল নিয়েছি সেই কয় বাটি আমি জলটা মেপে নেব। এক বাটি চাল হলে আমার 2 বাটি করে জল লাগবে, যেহেতু আমার দেড় বাটি করে চাল আছে, এই জন্য আমি ডবল আবার আরেকটাও আমি অর্ধেকটা করে বাটি করে জল দেবো। দিয়ে এবার এটা গ্যাসের ওভেনে বসানোর পরে ভালো করে ফুটবে জলটা। আর এদিকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড সাদা তেল, যেহেতু বাসন্তী পোলাও ওই জন্য আমি সাদা তেল আর ঘি দিয়েই আমি এটা করব। 3 রকম গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়বো, নেড়ে হালকা করে এবার এরপরে আস্তে আস্তে আমি সব চালগুলো দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রামধনুর কালারও দিয়েছি, হলুদও দিয়েছি, খালি কিন্তু আমি রামধনুটা দিইনি। এবার ভালো করে এটাকে এত সুন্দরভাবে নাড়তে হবে যাতে যতটা যদি ভিতরে জলও থেকে যায় সেই জলটা একেবারে সুন্দরভাবে শুকিয়ে যাবে, সেভাবে আমি নাড়া ওদিকে আমার জলটা ওদিকে ফুটবে ভালো করে, এতক্ষণ আমি নাড়বো ভালো করে। নাড়া দেওয়া হয়ে গেলে ওদিকে আমি জায়ফল জায়ত্রী আমি ওদিকে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, আর একটু গোলাপ জলও লাগবে। এইভাবে দেখুন সুন্দর করে অনেকটা সময় ধরেই নাড়তে হবে। গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার আমার জলটাও ফুটে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো চালটা। তার আগে আমি কিন্তু নুনও দিয়ে দিয়েছি ওইখানে, আবার নুন কিছুটা পরিমাণটা লাগবে, চিনি লাগবে, নুন লাগবে, আবার পরে দেবো একটু ফুটে উঠলেই। এবার দেখুন ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে গ্যাসটা প্রথমে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার পরে যেই ফুটবে সেই একেবারে গ্যাস আমি ঢাকা দিয়ে লো করে দেবো। এতে আমার বেশিটা সময় লাগবে না, খুব অল্প সময় বাসন্তী পোলাও তাড়াতাড়ি হয়ে যায়। দেওয়ার পরে এই বাসন্তী পোলাও এত ঝরঝরে হবে চিন্তা করা যায় না। ঠিক মতন যদি বাটি মেপে যদি জলটা দেওয়া যায় তাহলে বাসন্তী পোলাও খুব সুন্দর একেবারে ঝরঝরা হয়। দেখুন আমার হয়ে গেছে, ওতে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার একটু আমি গোলাপ জল দিয়ে দিলাম অল্প করে। এবার জায়ফল জায়ত্রী আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এরপর চিনি দিচ্ছি যতটা লাগবে, একটু পোলাও মানে মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। নুন তো দেওয়াই ছিল আগের থেকে, তবুও সামান্য নুন দেওয়া লাগবে, হতেও পারে, একটু দেবো। আমি এই যে জায়ফল জায়ত্রী গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমি সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে। এটা আলুর দম দিয়ে খেলেও, কাশ্মীরি আলুর দম করলে সুন্দর, নিরামিষ আলুর দম করলে এর সাথেও ভালো লাগে, বা এর সাথে কষা মাংসের সাথেও খুবই খেতে টেস্ট হয়। কষা একদম ঝরঝরা হবে। এবার দেখুন আমি ঘি দিয়ে দিলাম, একটু সামান্য ঘি দিয়েছি, আগে যেহেতু সাদা তেলটা বেশি দিয়েছি সেজন্য ঘিটা, আর দেখুন আমার একদম সুন্দর হয়েছে। দেখুন এইভাবে বাসন্তী পোলাও করে আপনারাও খাবেন। আলুর দম, কষা মাংস বা মটন কষা হলেও খুবই ভালো হয়। আমি আলুর দম দিয়ে খাবো, আজকে রান্না করেছি, আমার করা কমপ্লিট হয়ে